এই তো এটাও ভালো রেজাল্ট করেছে। ইওর মার্কস 31% মার্কস পেয়েছে। এভারেজ মার্কস 25 আছে, তার চেয়ে বেশি। সিটি এভারেজ, জোনাল এভারেজ সব কিছু থেকে একটু বেশি আছে, হাইয়েস্ট না। হাইয়েস্ট না হলেও করবে, আস্তে আস্তে করবে। মার্কস স্কোর 31, পার্সেন্টেজ 78, পার্সেন্টেজ স্কোর 89। ভেরি গুড মাম্মা। এবার বলিস না গিফট চাই। নো গিফটস। গিফট দাও। আরো ভালো করতে হবে। মা আজকে অনেক কিছু পাঠিয়েছে, এখানে ফুলকপি আলু ভাজা, এটা কি মাছ, চুনো মাছ, মানে চুনো মাছের টক, আর এখানে হচ্ছে ট্যাংরা মাছ, বড়ি দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। গুড ইভিনিং, বাজে এখন 7:25। সিনটি ঘুমোচ্ছে, এই দেখো। আর এদিকে আমি জামা কাপড় বের করে রেখেছি। এখন রেডি হব, উঠে ফ্রেশ হলাম। ঘুম আজকে আর হয়নি, শুয়েছিলাম, টিভি দেখছিলাম, ফোনটাও ঘাটেনি, ইচ্ছাই করছিল না, কেন জানি না আজকে ঘুমিয়ে আসলো না। ভাবলাম একটু তাড়াতাড়ি রেডি হয়ে নি, তাহলে সিনটির পড়া হয়ে গেলেই বেরিয়ে পড়বো। এই কানা রাতে আমার কোনো অনুষ্ঠান বাড়ি যেতে না ইচ্ছে করে না। তো মাকেও বললাম, মা যদি যায়, মা আমার শ্বশুর বাড়িতে যাবে আর কি, তো যদি যায় সবাই মিলে একসাথে গল্প করব, আড্ডা দিয়ে তারপর বাড়ি আসবো। ইচ্ছা আছে, এখন দেখা যাক মা যাবে কিনা সেটা জানি না। অতনু যাবে, তারপর আমাদের নিয়ে আসবে। যাই হোক, বাকি কথা পরে বলবো, এখন আমার সব কিছু জড়িয়ে যাচ্ছে। এখন যেন ঘুম পাচ্ছে, যখন ঘুমানোর সময় ছিল তখন আর ঘুমোতে পারলাম না। তো চলো রেডি হয়ে, আর কি ঘামছি দেখো আমি, কি পরিমাণে গরম পড়েছে। আজকে ভেবেছি একটা শাড়ি পরবো, অনেক দিন শাড়ি পরা হয় না, আর অনেক শাড়ি জমে রয়েছে নতুন নতুন। আজকে যে শাড়িটা পরবো, এই শাড়িটার দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে। মাত্র 220 টাকা বা 210 টাকা এরকম কিছু একটা নিয়েছিল। 250 টাকার মধ্যে মোট কথা, কারণ এর বেশি নয়। কিন্তু শাড়িটা পরার পর তোমাদেরকে আমি দেখাবো যে আমাকে কেমন লাগে। তো চলো পরে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। শাড়িটা কম দামের হলে হবে কি, দেখতে ভীষণ ভালো, কি বলো? আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সিনটির ম্যাম চলে এসছে, আমি এই জন্যই বলেছিলাম সিনটিকে একটু ভিডিওটা করে দিতে। সিনটির পড়া হলেই তাড়াহুড়ো করে বেরিয়ে যাব। তো চলো, আমি চুল টুল বেঁধে নিই, চুলও এখনো বাঁধা হয়নি, বেঁধে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখন মতো টাটা, যা যা যা। কই ও কই? আচ্ছা আচ্ছা, এই যে গিফটটা নাও, এই নাও। হ্যাপি বার্থডে বলেছো ওকে? না, হ্যাপি বার্থডে বলেছো, গিফটটা ভাইকে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাও দিদি, থ্যাংক ইউ বল, বল থ্যাংক ইউ। হ্যাঁ, লজ্জা পাইছে আমার বাবা। রেখে দে, যেটা খাবি না পাশে রেখে দে। কেকটা খাও, এটা আমি পাশে রাখি, যাওয়ার সময় নিয়ে যাবা। হ্যাঁ, কেকটা খাবো এখন? আচ্ছা থাক, যাওয়ার সময় এটা বলবো আমি দিয়ে দেবো। নাও মা, আম পাপড় মনে হয় এটা বলে তো, কিন্তু বোঝা যায় না কি পাপড় বলছে। কি পাপড়? চিংড়ি পাপড়। আর মাথা বাচ্চা এখন 10:30, আমি এসছি 9:15-20 হবে বা 10-15 হবে এরকম। এই অনেকক্ষণ ধরে বসেছিলাম, কারণ এই ঘরেই সব খাওয়া দাওয়া হচ্ছিল, তাই আমি আর ভিডিও করিনি। আননোন সব লোক, কারণ এটা লাগে না, তাই জন্য। আমার মা এসছে, সেই পাপড় ভেজে দিয়েছে, আর ওদের সব খাবার দাবারগুলো এখানে রয়েছে। তারপরে বললাম আমাদের খাবারটা রেখে দিও, পরে খাবার খেতে যায়, এত লোকজনের মধ্যে খেতে পারবো না। তুই কেন পাঠালো? চলো আমার পড়া দেখো। শিনু এঁকেছে আবার লিখেওছে ভাই। বাবা রে, কি হতো গো, কি বাবা লে, মোছা হয়ে গেছে। এই যে এই যে, ও নাম কি? দিশানি কুন্ডু। ওলে বাবালি, ও রিলস বানায়। আজকে তোমার বার্থডে, তুমি কটা গিফট পেয়েছো? আমাকে দেবে? ওলে বাবালে, ওলে শুধু মা মা। চাই নাকি এটা চাই? চাই। দুটোই চাই। দিব না। এনে এনে এনে, তুই আগে খা, ছাড়। চলো এবার। আমার খোঁজে কে তো বইলাম কেন ওরা খাচ্ছে, ওই জন্য দেখ তোরা, আমি তারপর দিচ্ছি।
বাজে এখন 12টা। চলে এসেছি বাড়িতে, কেউই ওইখানে খাওয়া দাওয়া করিনি, শুধু সিনটিকে খাইয়ে দিয়েছি আর আমাদের খাবারটা নিয়ে এসেছি। এই যে ব্যাগের মধ্যে করে দিয়ে দিয়েছে আমার শাশুড়ি গুছিয়ে। এখন ফ্রেশ হব, তার আগে বিছানাটা করব কারণ সিনটি ঘুমোবে। আর আজকে আমাকে সবাই বলেছে শাড়িটা পরে ভালো লাগছে, একমাত্র আমার শ্বশুর ছাড়া। আমার শ্বশুর বলছে কি একটা শাড়ি পরে এসছে, বাজে লাগছে দেখতে। এই শাড়িটা কেমন লাগছে গো? দারুন। ভালো। সবাই ভালো বলছে। আর অতনু তো সবসময় সবই ওর কাছে ভালো লাগে, কোনোটাই ওর খারাপ লাগে না। বাট আমার শ্বশুর আমাকে বলেছে ভালো লাগেনি, বাবার পছন্দ হয়নি, তার কারণ সবসময় তো একটু রং চঙে পড়ি, এইটা একটুখানি অন্যরকম রং, তাই জন্য পছন্দ হয়নি। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। মা গেছিল পরে, গল্প করলাম, তারপর ওর মারা থাকলে পরে এক শরীর খারাপ আর শরীরে ব্যথা বেদনা, এই একই গল্প, নতুনত্ব কিচ্ছু নেই। আর বয়স হয়ে গেলে পরে তো ব্যথা বেদনা শরীরে হবেই, কিছু করার নেই। ব্যাস এই তো। আর মেজমাসির চোখটা অপারেশন করতে হবে। এখন সবারই শরীরটা খারাপ, কারো শরীর ঠিকঠাক নেই এখন, যা পরিস্থিতি। যাওয়ার সময় যে ভিডিও করব সময়টুকুও পাইনি, তার কারণ ম্যাম গেল তখন প্রায় 9:10 হয়ে গেছে। তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, যাওয়ার সময় আবার টেলারের দোকানটায় দাঁড়ালাম, দাঁড়িয়ে টোটো দাঁড় করিয়ে আমি বললাম দাদা 2 মিনিট দাঁড়ান, আমি জাস্ট দেবো আর আসবো। দিয়ে এসছি ব্যাগটা, এখনো বলিনি, ফোন করে বলবো কি করতে হবে না করতে হবে। তো চলো, অনেক বকবক করে ফেললাম আজকের মতো। গুড নাইট, টাটা।